কাঁঠালের আটি অনেকেই অনেক রকম করে ভর্তা করে খায়, তো সিদ্ধটা দেখাইলাম না, কারণ সিদ্ধ তো সবাই করতে পারে। তা আমি সিদ্ধ করে নিছি। এখন পাটা এটারে পিষে একবারে গুঁড়া গুঁড়া করে নেব। এটারে গুঁড়া গুঁড়া করে নিয়ে তারপরে আমরা এটাকে ভর্তা বানাবো। ভর্তা কিভাবে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে তেল দিয়েছি। এখন এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। পেঁয়াজ মরিচ বাটা দিয়ে, এখানে পেঁয়াজ আর মরিচ কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা খাওয়া ভালো। তো কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভেজে লাল লাল করে নেব। লাল লাল করে তারপরে আমি এই কাঁঠালে আটি যেটা পাটায় পিষে ফাঁকি ফাঁকি করছি সেটা আমি দেবো। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু কই রাখছি, স্বাদ মতো লবণ দিতে হবে। তো এখানে লবণের ডিব্বা আছে, এখান থেকে স্বাদ মতো লবণের ডিব্বায় লবণ দিয়ে থাকি। এটা আসলে আমার পাকঘর না, তাই ভালো করে দেখাতে পারতেছি না। তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমরা। লাগলে পরে আবার দেওয়া যাবে। তো সে অল্প কিছু দিলাম। অল্প কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে লাল লাল করে নেবো। এই পেঁয়াজ মরিচটা ভেজে লাল লাল করে নিতে হবে। চুলার আঁচ একটু কমায় দিতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে আবার এটার মজা থাকবে না। এটাকে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি ওই কাঁঠাল আটি যেটা আমি ফাঁকি ফাঁকি করছি ওই ফাঁকিটা তখন এর ভিতরে দিয়ে দেবো। তো দিয়ে দিলে তখন অনেক মজা হবে, টেস্ট হবে। তো এই যে আমি এখানে বাটিতে রাখবো, কিন্তু পিঠে আর কিছু রাখছি, আরো পিঠা বাকি আছে। তো এখানে এটা লাল লাল হয়ে গেলে তখন আমি কিনু আর বাদ বাকিটা আমি পিষে নিই পাটায়। আর পাটায় আগেকার দিনে মানুষ সবকিছু পাটায় বেটে খেত, আর পাটায় বেটে জিনিস খাওয়ার মজাই আলাদা। সবকিছু আগে মরিচ শিল পাতায় বাড়তো, হলুদ শিল পাতায় বাড়তো, সব পাটায় বেটে খেত। আর পাটায় বেটে সবকিছু খাওয়ার মজাই আলাদা। এই পাটায় বেটেও সুন্দর করে মজা করে অনেক কিছুই বানা যায়। আর এই খাবারটা অনেক মজা হয়। শিল পাটায় বেটে যে জিনিসটা খাবেন এই জিনিসটা অনেক মজা হবে। তো আমি এখানে সব কিছু গুঁড়ো গুঁড়ো করে নিছি। এখানে পেঁয়াজ মরিচটা যদি লাল হয়ে যায় তারপরে আমি দেবো। পেঁয়াজ মরিচটা একটু লালটা লালটা হয়ে গেলে দিলে ভালো লাগবে, কারণ পেঁয়াজ মরিচ না হইলে মজা লাগবে না। কারণ কাঁচা কাঁচা থাকে, কাঁচার মজা আলাদা, আর আপনি রান্না করে যেটা ভাজি লাল লাল করে খাবেন সেটার মজা আলাদা। একটার মজা আলাদা হলো আপনি সর্ষের তেল দিবেন, দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করবেন, সেটার মজা আলাদা। আর এটা হলো কাঁচামরিচ পেঁয়াজ তেলে সুন্দর করে ভাইজে তার ভিতরে আপনি, এটা অবশ্য সর্ষের তেল না, এটা সয়াবিন তেল। সয়াবিন তেলে